আপনি কি ভাবছেন অনেক কঠিন পরিশ্রম করে জীবনে অনেক কিছু করে ফেলবেন? একটু থামেন। কারণ কঠোর পরিশ্রম তো আমাদের সম্মানিত শ্রমিক ভাই, রিক্শাওয়ালা ভাই থেকে শুরু করে অনেকেই করেন। তাহলে কঠিন পরিশ্রমের বদলে আমাদের কি করতে হবে? কঠিন পরিশ্রমের বদলে কঠিন পরিশ্রমও করতে হবে, সাথে স্মার্ট ওয়ার্কও করতে হবে। তার মানে হলো হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক এই দুটোর কম্বিনেশনেই আপনার বা আমাদের জীবনে সাকসেস এনে দিতে পারে। আর স্মার্ট শব্দটার যদি আমরা ভেঙ্গে ভেঙ্গে এলাবোরেট করি প্রত্যেকটা লেটার, তাহলে কিন্তু খুব সুন্দর মিনিংফুল কিছু ওয়ার্ড হয়, যেগুলোকে যদি আপনি সুন্দরভাবে আপনার জীবন বা যে কোনো লক্ষ্যকে অর্জন করার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু সফলতা খুব সহজেই ধরা দিবে। সেক্ষেত্রে স্মার্টের এস ফর স্পেসিফিক। স্পেসিফিক মানে খুব সুনির্দিষ্ট। আপনি কি করতে চাচ্ছেন? ধরেন আপনি একজন বিজনেসম্যান। পুরো ভিডিওটাই আমি বিজনেসম্যানদের মাধ্যমে এক্সাম্পল দিব, যাতে বুঝতে সুবিধা হয় একটা শ্রেণী দিয়ে। ধরেন আপনি একজন বিজনেসম্যান। এখন আপনার লক্ষ্য যদি স্পেসিফিক না থাকে, আপনি ব্যবসা করছেন কেন করছেন, বা ১ বছর পর আপনি কোথায় দেখতে চান, এগুলো কোনো কিছুই আপনার স্পেসিফিক না, তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে সহজে পৌঁছাতে পারবেন না। তাহলে আপনার লক্ষ্যটা কেমন হওয়া উচিত? এস ফর যেহেতু বলেছি স্পেসিফিক, তার মানে ধরেন ১ বছর পর আপনার কোম্পানি থেকে আপনি ১০ লক্ষ টাকা ইনকাম করতে চান। আপনার লক্ষ্যটা কিন্তু খুব সুনির্দিষ্ট। এরপর এম ফর মেজারেবল। আপনার লক্ষ্যটা যদি পরিমাপযোগ্য না হয়, বা আপনার কাজটা যদি পরিমাপযোগ্য না হয়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনি কতটুকু কাজ করছেন বা আসলে আপনি কতটুকু করতে চান। ধরেন আপনি আপনার কোম্পানিতে ৬ মাস পর প্রতি মাসে ৫০টা করে প্রোডাক্ট সেল করতে চান। পরিমাপ করা যেতে পারে। মানে আপনি আসলে যেটা করতে যাচ্ছেন সেটা পরিমাপযোগ্য হতে হবে। আপনি জানেনই না, পরিমাপই করা যায় না, বোঝাই যাচ্ছে না আসলে কি করতে যাচ্ছেন বা আপনি কি করছেন, তাহলে কিন্তু আপনার লক্ষ্যটা সহজে অ্যাচিভ করতে পারবেন না। এরপর স্মার্টের এস এম যাওয়ার পর এ, এই ফর অ্যাচিভেবল। আপনি এমন একটা লক্ষ্য সেট করলেন যেটা আপনি আসলে অ্যাচিভ করে পসিবল না। আপনি হয়তোবা বিজনেস স্টার্ট করার সাথে সাথেই আপনি লক্ষ্য ঠিক করে ফেলেছেন প্রতি মাসে ১ কোটি টাকা আর্ন করবেন, যেটা হয়তোবা আপনার স্মল বা মিডিয়াম বিজনেসের ক্ষেত্রে প্রথম দিক দিয়ে একটু টাফ। তাহলে আপনাকে এমন একটা লক্ষ্য সেট করতে হবে যেটা আসলেই অ্যাচিভেবল। তাহলে কিন্তু যেটা অ্যাচিভেবল হবে সেটার জন্য কিন্তু আপনি খুবই ক্ষুধার্ত থাকবেন। আপনার মনের ভিতর একটা ভালো স্পেসিফিকলি এবং সুন্দর চিন্তা কাজ করবে যে হ্যাঁ, আপনার অ্যাচিভেবল একটা লক্ষ্য আমি সেট করেছি, মেজারেবল এবং স্পেসিফিক লক্ষ্য সেট করেছি। আমি সুন্দরভাবে কাজ করলে সেটা আর্ন করতে পারবো। এরপর আর ফর রেলেভেন্ট। তার মানে হলো আপনার লক্ষ্যটা রেলেভেন্ট হতে হবে আপনি যে কাজটা করছেন তার সাথে। মনে করেন আপনি একজন ব্যবসায়ী। এখন আপনার কোম্পানিতে বা আপনার বিজনেসে কাজ করার ক্ষেত্রে আপনার কিছু স্কিল শেখা দরকার। মনে করেন আপনি মার্কেটিং স্কিল বা ডিজিটাল মার্কেটিং স্কিল হোক বা সেলস স্কিল, যেটাই দরকার আপনার দরকার। সে ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং স্কিল। এখন আপনি যদি সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং স্কিল না শিখে আপনি যদি অ্যাক্টিং স্কিল শিখেন, তাহলে কি এক্ষেত্রে আপনার ব্যবসায়ের ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য গড়ে দিতে পারে না। সেক্ষেত্রে আপনার লক্ষ্যের সাথে ঠিক রেখে আপনার যে কাজ বা স্কিল যেটার মাধ্যমে আমি বোঝালাম, সেটা কিন্তু রেলেভেন্ট হতে হবে। এরপর হলো টি টি ফর টাইম বাউন্ড। আপনি যেই লক্ষ্যই সেট করুন না কেন বা আপনি যে কাজই করুন না কেন, সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে করতে হবে। ধরেন আপনি চাচ্ছেন আপনি প্রতি মাসে ৫০,০০০ টাকা করে
আপনার বিজনেস থেকে আর্ন করবেন। সেক্ষেত্রে যদি আপনি ঠিক না করেন আসলে কতদিন পর থেকে প্রতি মাসে 50,000 টাকা আপনি ইনকাম করতে যাচ্ছেন, তাহলে কিন্তু সেই লক্ষ্যে আপনি সহজে যেতে পারবেন না। এখন এটা তো হতে পারে 10 বছর পর থেকে আপনার বিজনেসে প্রতি মাসে 50,000 করে ইনকাম হতে পারে। তাই আপনার লক্ষ্য ঠিক করতে হবে, একটা টাইম ফ্রেম ঠিক করতে হবে যে হ্যাঁ, 1 বছর পর থেকে আমি আমার ব্যবসা থেকে প্রতি মাসে 50,000 টাকা করে আর্ন করব, বা প্রফিট আমার প্রফিট থেকে আমার স্যালারি হিসেবে আমি নিব। তাই এই যে স্মার্টের এই সুন্দর 5টা ওয়ার্ড যদি আমাদের লক্ষ্যে, আমাদের জীবনের লক্ষ্যে বা আমাদের প্রফেশনাল ক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি উপকৃত হব এবং সাকসেসফুল একটা লাইফ এবং বিজনেস লিড করতে পারবো। অনেক ধন্যবাদ।